বাংলাদেশে গত জুলাই ২০২৫-এর তথ্য অনুযায়ী প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় ২২,১২৬টি। এর মধ্যে সরকারি নিয়ন্ত্রণাধীন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রাথমিক বিদ্যালয়, তার মোট টিচার সংখ্যা হচ্ছে ৩,৬২,৭০৯ জন। এই ৩,৬২,৭০৯ জনের ভিতরে ৬৫% নারী। গত ১২ বছরের তথ্য বলছে বাংলাদেশে প্রায় ২,৩৮,৫৭৯ জন শিক্ষক রিক্রুট হয়েছে। এর মধ্যে হেড টিচার রিক্রুট হয়েছে প্রায় ৫,২০৫ জন এবং সহকারী শিক্ষক রিক্রুট হয়েছে ২,৩৩,৩৭৮ জন। এই সংখ্যাটা নেহাত ছোট নয়, অনেক বড় সংখ্যা। বাট প্রশ্ন থেকে যায়, এই বিশাল জনসংখ্যা শিক্ষক যারা আছে তাদের নিয়মিত খরচ এবং অন্যান্য বেতনাদি দেওয়ার পরে আমাদের যতটুক শিক্ষার মান উন্নয়ন হওয়ার কথা ততটুক কি আমরা উন্নয়ন করতে পেরেছি প্রাথমিক পর্যায়ে? এইটা আমাদের বাংলাদেশের নীতি নির্ধারকদের একটু চিন্তা করা উচিত। কারণ যে পরিমাণ টাকা খরচ করছে এই টাকা কিন্তু আল্টিমেটলি উঠে আসছে কোনো না কোনো মাধ্যমে, যেটা বাংলাদেশের মানুষ দিয়ে থাকে ট্যাক্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে। সেই টাকার পরিমাণে আমাদের গ্রাম অঞ্চলে, গ্রামীণ জনপদে সেই টিচার অথবা শিক্ষার্থী যারা আছে তারা কতটুক লাভবান হচ্ছে এই ব্যয়ের ফলে, সেটা আমাদের এখন মনে হয় একটা অ্যাসেসমেন্ট করা দরকার। কারণ এই অ্যাসেসমেন্টটা আমাদেরকে অনেক কিছু বলে দিতে পারে। আমাদের সরকার এবং পলিসি মেকাররা কোন কোন ক্ষেত্রে কোথায় পদক্ষেপ গ্রহণ করলে এটাকে আরো সুন্দর এবং উন্নত করতে পারে, যেগুলা বিশ্বের অন্যান্য ডেভেলপিং বা ডেভেলপড কান্ট্রিতে দেখা যায়। কারণ দেখা যাচ্ছে কি, আমাদের যে প্রাইমারি শিক্ষার যে অবস্থা সেখানে ভিত যদি খুব শক্ত হয় তাহলে ডেফিনেটলি আমাদের স্কুলগামী ছোট শিশুরা অনেক বেশি উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারবে। তাই আশা করি সরকারের ঊর্ধ্বতন মহল এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই বিষয়গুলোকে সুন্দরভাবে পলিসি লেভেলে কি পরিবর্তন আনলে আরো সুন্দর করা যায় সেই বিষয়গুলো নিয়ে ভাববেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।